প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম প্লান্টের মধ্যে ফটো সিস্টেম থাকে। ফটো সিস্টেম অ্যাকচুয়ালি পিগমেন্ট কন্টেনিং বক্স। এটা থাইলাকয়েড মেমব্রেনে পাওয়া যায় আর স্ট্রোমা ল্যামিনিতে পাওয়া যায়। তো আজকে আমরা ডিসকাস করব ফটো সিস্টেমের বেসিক স্ট্রাকচারটা কি। তো ফটো সিস্টেমের একদম সেন্টারে, এই যে হচ্ছে সেন্টার ফটো সিস্টেমের, এই সেন্টারে থাকে হচ্ছে ক্লোরোফিল এ। এখানে থাকে হচ্ছে ক্লোরোফিল এ। ফটো সিস্টেমের একদম সেন্টারে থাকে ক্লোরোফিল এ। কটা থাকে? একটাই ক্লোরোফিল এ থাকে এই জায়গাটাকে না রিয়াকশন সেন্টার। ক্লোরোফিল এ রিয়াকশন সেন্টারে থাকে। আর ক্লোরোফিল এ কে ঘিরে যারা থাকে, একদম সারাউন্ডিং করে থাকে, ক্লোরোফিল বি, সি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল এক্সেট্রা গ্রিন প্লান্টস এর ক্ষেত্রে। তো এরা সারাউন্ড করে থাকে, শুধু সারাউন্ড করে থাকে না, এখান থেকে যে ফোটন আসে, ফোটনকে এরা প্রাইমারিলি অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করার পর কন্ডাক্ট রেজোনেন্সের সাহায্যে, ইন্ডাকটিভ রেজোনেন্স প্রসেসের সাহায্যে এরা ক্লোরোফিল এ কে ডোনেট করে দেয়। ফাইনালি এদের এনার্জি। তো এই যে বাকি যে পিগমেন্টস গুলো সেন্টার রিয়াকশন সেন্টারে থাকলো ক্লোরোফিলে, তাকে ঘিরে যারা থাকে না, তাদেরকে অ্যান্টেনা পিগমেন্টস বলে, অ্যান্টেনা কমপ্লেক্স। বিকজ এটা হচ্ছে রিসিভ করে। যা এখন দেখা যায় না, নাইনটিজ এর সময়, আমাদের ছোটবেলার সময় বাড়িতে অ্যান্টেনা দেখা যেত, টিভি আমরা ক্যাচ করতাম অ্যান্টেনা ঘুরিয়ে, সিগন্যাল ক্যাচ করতো। ঠিক একই রকম ওটার সাথে কম্পেয়ার করা হয়েছে যে এই অ্যাক্সেসরি পিগমেন্টস গুলো কি করছে, ফোটনকে ক্যাপচার করছে। এই ফোটনের এনার্জিকে ফাইনালি সোলার এনার্জিকে ট্রান্সফার করে দিচ্ছে। ইন্ডাকটিভ রেজোনেন্স একটা প্রসেস আছে যার মাধ্যমে ক্লোরোফিল এ কে। তো যারা ক্যাচ করছে অ্যাক্সেসরি পিগমেন্টস গুলো, এদেরকে আমরা অ্যান্টেনা পিগমেন্টস বলে থাকি, অর অ্যান্টেনা কমপ্লেক্স বলা হয়। তো অ্যাক্সেসরি পিগমেন্টস এর মধ্যে কে থাকে? ক্লোরোফিল বি, সি, ক্যারোটিন, জ্যান্থোফিল। আর প্রাইমারি পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ। ফাইনালি সবাই ক্লোরোফিল এ কে ডোনেট করে দেয়। তো এই রিয়াকশন সেন্টার আর অ্যান্টেনা পিগমেন্ট, এটা নিয়ে ফটো সিস্টেম, অর এটাকে আমরা লাইট হারভেস্টিং কমপ্লেক্স বলি। ঠিক আছে। তো ফাইনালি কি হয়, ক্লোরোফিল এ যখন এনার্জি পেয়ে গেল, সমস্ত ফোটনগুলোকে ট্রান্সফার করে দেওয়া হলো, তো ফোটনের সেই এনার্জি নিয়ে এক্সাইটেড হয়ে ইলেকট্রন রিলিজ করে। এবার ফটো সিস্টেম থেকে যে ইলেকট্রন রিলিজ হয়ে যায় না, সেই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করার জন্য বায়োলজিক্যাল সিস্টেমে কি থাকে? ইলেকট্রন অ্যাকসেপ্টার থাকে। এই ইলেকট্রন অ্যাকসেপ্টার গুলো চেঞ্জ হয় ফটো সিস্টেম ওয়াইজ। যেমন ফটো সিস্টেম দুই ধরনের হয়। একটা হচ্ছে ফটো সিস্টেম ওয়ান, আর একটা ফটো সিস্টেম টু। ডিফারেন্স কি ফটো সিস্টেম ওয়ান আর টু? ডিফারেন্স হচ্ছে ফটো সিস্টেম ওয়ান এর ক্লোরোফিল কে আমরা লিখি P700। ক্লোরোফিল এ কে আমরা লিখে থাকি P700। দ্যাট মিনস বিয়ন্ড 680 ন্যানোমিটার, 780 ন্যানোমিটার বেশি, মোটামুটি 700 ন্যানোমিটার লাইট পেলে এটা এক্সাইটেড। আর PS2 যেটা আছে, PS2 এটা একই রকম ভাবে, এটাকে আমরা লিখে থাকি P680। P680, তার মানে 680 ন্যানোমিটারের কম লাইট, আর 680 ধরো। এই ওয়েভলেন্থ পেলে এক্সাইটেড হয়ে ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন রিলিজ হয়। তো দুটো ফটো সিস্টেমের মধ্যে এটাই ডিফারেন্স। তো একটাকে আমরা P700 লিখে থাকি, একটা P680 লিখে থাকি। এবার ওয়ান টু এর কোনো মানে নেই যে এটা বড় বলে ওয়ান, এটা টু বলে, ছোট বলে টু, এমনটা নয়। এটা ডিসকভারির উপর ডিপেন্ড হয়েছে। এই ফটো সিস্টেমটা আগে ডিসকভার হয়েছে তো ওয়ান বলা হয়, এটা পরে ডিসকভার হয়েছে তো টু বলা হয়। PS1 আর PS2, ফটো সিস্টেম ওয়ান, টু, দুটোর মধ্যে ডিফারেন্স এটা একটা গেল। আরেকটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার। যেমন ফটো সিস্টেম ওয়ানের ক্ষেত্রে এই প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার থাকে হচ্ছে FRS, ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্রেট। ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্রেট। আর PS2-র ক্ষেত্রে যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর থাকে, তার নাম হচ্ছে প্লাস্টো।
এটাকে আমরা সংক্ষেপে এভাবে পিকিউ লিখতে পারি। প্লাস টু করলাম, তো দুটোর ক্ষেত্রে এটা একটা ডিফারেন্স গেল PS1 আর PS2 ক্ষেত্রে। এবার লোকেশনে চলে আসি। PS1 কে আমরা কোথায় পাই? PS1 কে না আমরা পাই হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। তাহলে কোথায় পাই PS1 কে? স্ট্রোমা ল্যামেলিতে পাই। আরেকটা জায়গায় পাওয়া যায় PS1 কে, সেটা কোথায়? থাইলাকয়েড। তাহলে আরেকটা জায়গা হচ্ছে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে থাইলাকয়েড। আমরা আরেকটা জায়গায় দেখতে পাই, সেটা হচ্ছে থাইলাকয়েড। আচ্ছা, PS2 কে আমরা কোথায় পাই? PS2 কে আমরা থাইলাকয়েড, PS2 কে আমরা পাই হচ্ছে, PS2 কে আমরা থাইলাকয়েড পাই। এই হচ্ছে বেসিক ডিফারেন্স গেল। ওভারঅল ফটো সিস্টেমের বেসিক স্ট্রাকচার একই, যে একটা রিয়াকশন সেন্টার থাকে, তাকে ঘিরে থাকে অ্যাক্সেসরি পিগমেন্টস। ওভারঅল এটাকে আমরা লাইট হারভেস্টিং সিস্টেম বলে থাকি। ইলেকট্রন এর প্রাইমারি পিগমেন্ট রিয়াকশন সেন্টারে থাকে, এক্সাইটেড যখন হয় দু রকম থাকে, একটা 700 মানে 680 ন্যানোমিটার বিয়ন্ডে, আর একটা বিলো 680 ন্যানোমিটার PS2 তে। বোথ দিস কেসেস ইলেকট্রন যখন এক্সাইটেড হয় রেসপেক্টিভ ওয়েভলেন্থ নিয়ে ইলেকট্রন রিলিজ করে, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার। ওয়ানের ক্ষেত্রে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার ফেরিডক্সিন রিডিউসিং সাবস্ট্রেট আর ফেরিডক্সিন বলা হয়। আর টু এর ক্ষেত্রে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার প্লাস্টোকুইনন। ব্যাস, আরেকটা কি ডিফারেন্স দেখলাম? PS1 কে আমরা কোথায় পাই? স্ট্রোমা ল্যামেলিতেও পাই, আর থাইলাকয়েড মেমব্রেনেও পাই। PS2 কে আমরা পাই শুধুমাত্র থাইলাকয়েড মেমব্রেন। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে দুটো ফটো সিস্টেমকে পাওয়া যাচ্ছে, PS1 PS2, কিন্তু স্ট্রোমা ল্যামেলিতে অনলি একটা ফটো সিস্টেম পাওয়া যায়, সেটা হচ্ছে PS1।